অ্যাপেল ভিশন প্রো অনেক ভারী একটা জিনিস। এটা একদম মাথার ভিতরে ঠিক এইভাবে লাগায়া তারপর এটাকে ইউজ করতে হয়। জিনিসটা দেখতে যেরকম আমার কাছে অকওয়ার্ড লাগে, আপনাদের কাছে অকওয়ার্ড লাগতেছে। এত ভারী একটা জিনিস আসলে মাথার ভিতরে লাগায়া যখন আমরা চোখের সামনে একটা ডিসপ্লে রেখে দেখি, আমাদের চোখের কোনো প্রবলেম হবে না। এই কোশ্চেন সবারই থাকে। আজকে এরকম কোশ্চেনের অ্যান্সার গুলাই করবো, যে এটা দিয়ে অ্যাকচুয়ালি গেম কিভাবে খেলা যায়। গেমিং এক্সপিরিয়েন্স একদম পুরো ডিফারেন্ট লেভেল বানায় ফেলছে। আর এটার ভিতরে যখন আমি প্রোডাক্টিভিটি কোনো কাজ করি, ফ্রিল্যান্সিং কাজগুলো অ্যাকচুয়ালি কিভাবে করা যায়। আমি নিজে অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের কাজ করি, এটার ভিতরে অ্যান্ড্রয়েড স্টুডিওর যে কোডিংগুলো আছে, এই কোডিংগুলো স্পষ্ট দেখা যায় কি এন্টারটেইনমেন্ট পারপাস আসলে কিরকম ইউজ হইতেছে। লাইক আপনি ভিডিও দেখা বা এটার ভিতরে কোনো একটা ব্রাউজ করা, এই এক্সপিরিয়েন্সটা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। তার পূর্বে আমি একটা স্টোরি বলে নেই। আমি মূলত ছোটবেলা থেকেই এই সকল হোলোগ্রাম স্ক্রিন, যে ট্রান্সপারেন্ট স্ক্রিনগুলো আছে, যে একদম এইভাবে কাজ করতেছে, এগুলো দেখে অনেকটা অ্যাট্রাক্ট হইতো। আমি আয়রন ম্যান মুভি যখন দেখছি, ওইটার ভিতরে হোলোগ্রাম স্ক্রিনটাকে এত ভালোভাবে একদম প্রকাশ করা হয়েছে যে মানুষ লাইক আয়রন ম্যানের জার্ভিসের হেল্প নিয়ে আয়রন ম্যান নিজে হোলোগ্রাম স্ক্রিনের ভিতরে টাইনা টাইনা তার রোবটের বা স্যুটটা ডিজাইন করতেছিল। জিনিসটা আমার অনেকটাই অ্যাট্রাক্ট করে। আস্তে আস্তে যখন টাইম যায়, আমি বুঝতে পারি আসলে হোলোগ্রাম স্ক্রিন টাইপের কোনো ডিভাইস অ্যাকচুয়ালি ওয়ার্ল্ডে অ্যাভেলেবেল নাই, বা এই জিনিসগুলো আসলে রিয়েলি এক্সিস্ট করে না। তো এই জিনিসটা আমার হার্ট ব্রোক করে, কারণ আমার কাছে মনে হতো যে এত সুন্দর একটা জিনিস ভবিষ্যতে টাকা হলে কিনবো, কিন্তু এটা আসলে এক্সিস্টই করে না। এন্ড ধীরে ধীরে আমি অ্যাট্রাক্ট হই টেকনোলজির দিকে। ইউজুয়ালি দেখা গেছে ছোটবেলা থেকে যেহেতু টেকনোলজি অনেক পছন্দ করতাম, টেকনোলজির দিকে অ্যাট্রাক্ট হই, যার কারণেই কিন্তু অ্যাপেলের যত ডিভাইস আছে ওগুলা কেনার চেষ্টা করি। লাইক ম্যাকবুক, আইপ্যাড, তারপরে 2-3টা মনিটর কিনে স্ক্রিন শেয়ার করে ওগুলাকে ইউজ করা। তো এইভাবে যখন ইউজ করি, একদিন হঠাৎ করে আমার টেবিলের দিকে তাকায় দেখি যে অনেকগুলা মনিটর এবং আমার কাছে লাইক অনেকগুলো আইপ্যাড। ইটস লাইক আমার ড্রিমটা একদম পূরণ হয়ে গেছে। অ্যান্ড তারপরে আসে ব্রেকটা। হঠাৎ করে অ্যাপেল তাদের নতুন একটা ইভেন্ট দেখায়, যে ইভেন্টের ভিতরে বলে যে তারা অ্যাপেল ভিশন প্রো লঞ্চ করছে, এবং যেটা চোখের ভিতরে লাগালে এতগুলা মনিটরের আসলে দরকারই নাই। এখানে জাস্ট একটা স্পেশাল কম্পিউটার, আই মিন অ্যাপেল ভিশন প্রো, যেটা চোখে লাগায় আপনি চাইলে এইভাবে কাজ করতে পারতেছেন, বা এটার ভিতরে আপনি 3D যে কোনো অবজেক্ট ধইরা ধইরা আপনি কাজ করতে পারতেছেন বা শিখতে পারতেছেন। এবং আমি তখন আমার ডেস্কের দিকে তাকাই এবং তাকায় ভাবি যে আমার ডেস্কে এখন আর আপডেটেড না। পুরো জিনিসটাই মনে হয় যে এতগুলো মনিটরের আসলে দরকারই নেই। আমি সবসময় মিনিমালিস্টিক থাকার চেষ্টা করছি, যে একটা বড় ডেস্কটপ বা পিসি টাইপের যে জিনিসগুলো আছে এগুলা কেন কিনবো, একটা হাই পারফরমেন্স চিকন ল্যাপটপ কিনলেই হইতেছে ব্যাপারটা, বা কাজগুলা হয়ে যাইতেছে। তো এরপরে যখন অ্যাপেল ভিশন প্রো আসে, একদম লাইক আমার ড্রিম হয়ে যায় যে আমি যেভাবে হোক অ্যাপেল ভিশন প্রোটা কিনবো। এত পরিশ্রম করে বা টাকা জমায় যখন আমি অ্যাপেল ভিশন প্রোটা কিনি, আসলে কি অ্যাপেল ভিশন প্রোটা ওর্দি কিনা। আমার আজকের ভিডিওতে আপনারা অ্যাপেল ভিশন প্রোর কিছু 4K ফুটেজ দেখতে যাইতেছেন, একদম ক্রিস্টাল ক্লিয়ার, যেটা হয়তো বা আপনার অনেকগুলা কোয়েশ্চেনের অ্যান্সার করবে। আপনার ফ্রিল্যান্স কাজগুলাতে অ্যাপেল ভিশন প্রো অ্যাকচুয়ালি হেল্প করতে পারবে কিনা। আমি বলে নিই, আমি এই ভিডিওটাতে অ্যাপেল ভিশন প্রোর একদম 4K স্ক্রিন রেকর্ড করছি, যেটা আপনি ইউজুয়ালি অন্যান্য ভিডিওগুলোতে দেখবেন না। কারণ অ্যাপেল ভিশন প্রোর ভিতরে যখন আপনি বাই ডিফল্ট স্ক্রিন রেকর্ড করবেন, ওইটা 1080p-তে হবে, যেটা ক্লিয়ারেন্স কম, এবং ওই ভিডিওটা দেখার পরে আপনি জাজ করতে পারবেন না অ্যাকচুয়ালি যে ব্যক্তি অ্যাপেল ভিশন প্রো ইউজ করতেছে সে কতটা ক্লিয়ার দেখতেছে। তো আমি চেষ্টা করছি যে আমি কতটা ক্লিয়ার দেখি এটা আপনাদেরকে দেখানোর জন্য, যার কারণেই এই ভিডিওগুলো হয়তো বা অত ইন্টারেস্টিং না, বাট এটার ক্লিয়ারেন্স এতটা পারফেক্ট হবে যেটা দেখার পরে আপনি বুঝতে পারবেন যে এই ডিভাইসটা যদি আপনি কিনেন তাহলে আপনি কতটা ভালো এক্সপিরিয়েন্স পাবেন এটার ভিতর থেকে। আপনারা যদি অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের বেসিক বুঝে থাকেন তাহলে হয়তো বা কয়েকটা টিউটোরিয়াল দেখে বুঝে ফেলতে পারবেন অ্যাপেল ভিশন প্রো ডেভেলপার অপশন থেকে 4K স্ক্রিন রেকর্ড করা যায় একদম লিমিটেড টাইম 1 মিনিট করে। তো আমি ওই ডেভেলপার অপশন থেকে 4K স্ক্রিন রেকর্ড করছি এক্সকোড সফটওয়্যারের মাধ্যমে, যেটা ম্যাকবুকের ভিতরে ফ্রিতে অ্যাভেলেবেল। তো ওই 1 মিনিট স্ক্রিন রেকর্ডগুলো আমি আপনাদেরকে এখন দেখাবো। একদম প্রথমে যেটা আমি রেকর্ড করছি, আমি অ্যাপেল ভিশন প্রোর ভিতরে পিওনেরটা ইউজ করি। আমরা যারা ফ্রিল্যান্স মার্কেট প্লেসে কাজ করি সবাই অ্যাকচুয়ালি পিওনের সাথে একদম পরিচিত। পিওনের অ্যাপের ভিতরে আমরা ডলার রিসিভ করি, বিশেষ করে বিকাশের ভিতরে যেরকম আমরা বাংলা টাকা রিসিভ করি,
ঠিক ওই রকমই প্রত্যেকটা ফ্রিল্যান্সার বা আমরা সবাই মোটামুটি পিওনের ভিতরে ডলারে রিসিভ করি। তো পিওনের অ্যাপটা এই ভিশন প্রোর ভিতরে একদম এত সুন্দরভাবে ইউজ করা যায়, মনে হয় যে হাতের উপরে পিওনের অ্যাপ ফ্লোট করতেছে বা উড়তেছে বা ভাসতেছে, এবং ডলারগুলো মনে হয় যে একদম আমার হাতের উপরে। তো এই মুহূর্তে আপনাদেরকে আমি পিওনের যে অ্যাপ্লিকেশনটা আছে এটা ওপেন করে দেখাই। খুবই স্মুথ। এই পিপল পার আওয়ার থেকে আমি 43 ইউরো রিসিভ করছি। এটা হলো কার্ড গুলো আমার, এই যে পিওনের কার্ড, এই যে এই কার্ডটা এটা। তো ভীষণ প্রো কেনার মূলত কারণ হলো রিসার্চ করতে পারা। আমি যখন দেখছি যে আমার একটা ম্যাকবুকের মনিটরের থেকে যখন দুইটা মনিটর আমি ইউজ করি তখন আর একটু বেশি রিসার্চ করতে পারি কোনো একটা প্রজেক্টের ব্যাপারে বা কোনো একটা কাজের ব্যাপারে অথবা ফ্রিল্যান্স কাজের ব্যাপারে, বা আমার ওয়ার্ক ফ্লোটা বাইরে যায় যে এক মনিটরে আমি ভিডিও এডিট করতেছি, আরেক মনিটরে হয়তো বা কোনো একটা পিএনজি পিকচার সার্চ দিয়ে খুঁজে বের করে ভিডিওটাকে এডিট করার জন্য ইউজ করতেছি। তো সেই ক্ষেত্রে আপনার হাতের কাছে যদি 10-12টা মনিটর থাকে বা ভীষণ প্রো আপনার চোখে লাগানোর পরে যদি মনে হয় যে অনেকগুলা স্ক্রিন এবং প্রত্যেকটা স্ক্রিন থেকে আপনি রিসার্চ করতে পারতেছেন, তাহলে কিন্তু আপনি ইউজুয়ালি আপনার যে কোনো কাজের ওয়ার্ক ফ্লো বেশি দেখতে পারবেন বা বেশি করতে পারবেন। তো ফ্রিল্যান্স কাজের জন্য আমি ভীষণ প্রোটাকে ইউজ করি বিভিন্ন ব্রাউজার ইউজ করার জন্য, বিভিন্ন অ্যানালাইটিক্স দেখার জন্য যে গুগল অ্যাডস এর ভিতরে আমার কত ডলার স্পেন্ড হইতেছে, বা ফাইবার মার্কেট প্লেসের আপডেট কি, পিপল পার আওয়ারের আপডেট কি, এই সকল কাজের জন্য অ্যাকচুয়ালি আমি এই 1 মিনিট স্ক্রিন রেকর্ড যেটা করছি এটা আমি আপনাদেরকে দেখাইতেছি, যে এটা দিয়ে আপনি প্রপার ভাবে রিসার্চ করতে পারবেন। একটা ব্যাপার, ভীষণ প্রোর ভিতরে M2 প্রসেসরটা আছে যেটার পারফরমেন্স অনেকটাই হাই, আপনি ওইটা দিয়ে চাইলে অনেক রিসার্চ করতে পারবেন। এটার ভিতরে 16 জিবি র্যাম আছে, এবং এর পাশাপাশি যদি আপনার কোনো একটা ম্যাকবুক থাকে বা ম্যাক মিনি অথবা ম্যাক স্টুডিও থাকে, ওইটার স্ক্রিন শেয়ার করে আপনি ভীষণ প্রোর ভিতরে ইউজ করতে পারবেন এবং সম্পূর্ণ পারফরমেন্স ইউজ হবে ওই ম্যাকবুকের। যেরকম আমি আমার ম্যাকবুকের স্ক্রিন যখন শেয়ার করি ওইটার ভিতরে চাইলে আমি ফাইনাল কাট প্রো দিয়ে ভিডিও এডিট করতে পারি, কাপকাট দিয়ে ভিডিও এডিট করতে পারি, আবার চাইলে সেই একই সাথে অ্যান্ড্রয়েড স্টুডিওর কাজ করতে পারি। সম্পূর্ণ যে পারফরমেন্স আছে এই পারফরমেন্সগুলা ক্যারি করে আমার প্রসেসর, যেটা হলো ম্যাকবুকের প্রসেসর। কিন্তু একই সাথে আমি যদি চাই যে আবার অন্যান্য ব্রাউজারগুলো আমার ভীষণ প্রোর ভিতরে খুলে রিসার্চ করব, ওই রিসার্চটাও করতে পারি। সাথে ভীষণ প্রোর অন্যান্য ব্রাউজার থেকে কোনো একটা পিকচার যদি আমার ম্যাকবুকে নিতে হয়, আমি চাইলে ওইভাবে ম্যাকবুকেও টাইনা নিতে পারি। সব থেকে ইন্টারেস্টিং হলো যে একদম আলট্রা ওয়াইড একটা মনিটর ইউজ করতে পারতেছি, আবার আমি চাইলে আমার এনভায়রনমেন্টে ভীষণ প্রো যতগুলা খুশি ব্রাউজার অতগুলা ইউজ করতে পারি এই ভীষণ প্রোর ভিতরে। এবার আসা যাক গেমিং পার্টে। আপনি ভীষণ প্রো কিনছেন, পুরো দুনিয়াটাই এক প্রকার আপনার হাতের ইশারায় চলতেছে এরকম মনে হবে। গেম খেলার ক্ষেত্রেও কিন্তু আপনার কাছে অনেকটা বেশি এক্সাইটমেন্ট কাজ করবে, কারণ আপনি এর পূর্বে গেম কখনো এইভাবে খেলেন নাই, আমি খেলি নাই। তো যখন আমি ভীষণ প্রো দিয়ে গেম খেলতে যাই আমার কাছে মনে হয় যে আমি হাত দিয়ে ধরে ধরে জিনিসগুলো ঠিক করতেছি। আমি একটা গেম 4K স্ক্রিন রেকর্ড করার চেষ্টা করছি, এটা হলো পাজেল টাইপের গেম, যেটা আরো অনেক ইন্টারেস্টিং করে আমি এই গেমটা খেলে দেখাইছি। বাট এই ফুটেজটা 4K, আপনারা যদি দেখেন তাহলে একদম স্পষ্ট দেখতে পারবেন। ভীষণ প্রোর ভিতরে অ্যাকচুয়ালি আমি যখন একটা ইউটিউব ভিডিও দেখি অথবা কোনো একটা সিনেমার ট্রেলার দেখি, আমি অনেক বিশাল বড় করে সিনেমাটিক মোড দিয়ে দেখি, কারণ মনে হয় যে অনেক বড় একটা স্ক্রিন আমার সামনে, যেটা আমি সিনেমাটিক মোডে দিয়ে দেখতে পারতেছি, পুরাটা জুইরা আসে একদম। আর ভীষণ প্রো দিয়ে যখন কোনো একটা ভিডিও আমি দেখতে পারি তখন ওই ভিডিওটাকে চাইলে আমি আমার মন মতো বড় করতে পারি বা ছোট করে দেখতে পারি। তো যখন আমি এই 1 মিনিটের স্ক্রিনটা রেকর্ড করে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি, আমি আমার নিজের ভিডিওটাকে একদম সিনেমাটিক মোডে তারপরে এটা বড় করে দেখাইছি। Why a VPN application? VPN apps are different. No single company dominates the VPN market. Users aren't looking for a fancy designs.
They want reliable servers that keep their internet connections secure and private. Billions of users from countries like Russia. এবার আসা যাক 3D অবজেক্ট গুলার ব্যাপারে। আপনি চাইলে ভিশন প্রোর ভিতরে অনেকগুলো আলাদা আলাদা অবজেক্টের ব্যাপারে নলেজ নিতে পারেন। ভিশন প্রোর অনেকগুলো আলাদা আলাদা 3D অবজেক্ট আসতেছে, যেগুলো আপনি দেখে হয়তো বা শিখতে পারবেন। যেরকম আমি মার্সের রোভার সম্পর্কে জানতে পারছি, যে ওই মার্সের রোভারের ভিতরে আলাদা আলাদা কি কি পার্টস আছে, বা প্রত্যেকটা এলিমেন্টে ক্লিক করে করে আমি জানতে পারি যে এই ক্যামেরাটা কেন লাগানো হয়েছে, বা দেখা গেছে ওই রোভারটা অ্যাকচুয়ালি কি কাজের জন্য ইউজ করা হয়েছে। তো একদম ডিটেইলে শেখার জন্য 3D অবজেক্টের কোনো তুলনাই হয় না। আমি এটার ভিতরে একটা ফর্মুলা 1 কার দেখছি, যে কারের প্রত্যেকটা পার্টসই মনে হয় যে আমি একদম স্পষ্টভাবে দেখছি, যেটা হয়তো বা আপনারা 4K তে আরো বেশি ক্লিয়ার দেখতে পারতেছেন আমার পূর্বের ভিডিওগুলোর থেকেও। এবার আসা যাক ভিশন প্রোর ভিতরে আমি একটা জেট ইঞ্জিন আপনাদেরকে দেখাবো, যে জেট ইঞ্জিনটা একদম স্টেপ বাই স্টেপ খুইলা দেখানো হয় যে এটার কাজ কি, এই স্টেপের কাজ কি, ওই স্টেপের কাজ কি। যদিও কিনা এই যেই অবজেক্টগুলো আছে, এই অবজেক্টগুলোর পরিমাণ বর্তমানে অনেকটাই কম, বাট ভবিষ্যতে আমার মতে আরো আলাদা আলাদা অনেকগুলো অবজেক্ট আসবে, এবং মেডিকেল টাইপের যে অবজেক্টগুলো আসবে এগুলো শিখতে আরো অনেক বেশি ইন্টারেস্টিং লাগবে। কারণ যখন আপনি আপনার নিজের বডি সম্পর্কে জানতে পারবেন যে এটা হার্টের ভিতরে এরকম ভাবে কাজ হয়, বা বডির অন্যান্য যেই আলাদা আলাদা অর্গানগুলো আছে, এগুলা যখন 3D অবজেক্টে আসবে, অনেকটা জিনিস হয়তোবা আমরা যেগুলা প্র্যাকটিক্যালি শিখা অনেকটাই হার্ড, বাট ভিশন প্রোর ভিতরে একদম ভিজুয়ালাইজেশন করে আমরা ওগুলা শিখতে পারবো। তো এই ছিল ভিশন প্রো নিয়ে সম্পূর্ণ ভিডিও। এখন অ্যান্সার করা যাক ডেইলি লাইফে ভিশন প্রো ইউজ করলে অ্যাকচুয়ালি কোনো সাইড ইফেক্ট হবে কিনা। তো পার্সোনালি যখন আপনি আপনার ল্যাপটপের স্ক্রিনের দিকে তাকাইতেছেন, ল্যাপটপের স্ক্রিন ইউজুয়ালি উইন্ডোজ ল্যাপটপগুলা হয়ে থাকে 300 নিটস। প্রত্যেকটা ডিসপ্লের পিক্সেলের দিকে তাকাইলে দেখা যাবে যে এই পিক্সেলগুলা ছোট ছোট, বা চোখে পড়তেছে কিনা, ওগুলার ব্রাইটনেস কত। তো বিশেষ করে একটা ল্যাপটপ বা উইন্ডোজ ল্যাপটপের থেকে বেটার স্ক্রিন হয়ে থাকে ম্যাকবুকের গুলা, যেগুলো 600 নিটস এর মতো হয়ে থাকে। আর আমার যে ম্যাকবুক আছে এটা 1600 নিটস। আর 1600 নিটস এর থেকেও বেশি, যেরকম আপনার ধরেন আমাদের মোবাইলের ডিসপ্লে গুলা, এগুলা 2000 নিটস পর্যন্ত হয়ে থাকে। আপনি যদি দেখেন যে আপনার ল্যাপটপের স্ক্রিনের থেকে মোবাইলের স্ক্রিনটা অনেক বেশি ক্লিয়ার এবং স্পষ্ট, তো সেই সাথে এই নিটস এর হিসাব করলে দেখা যায় যে ভিশন প্রোর ভিতরে 5000 নিটস ব্রাইটনেস দেওয়া আছে। এবং ভিশন প্রো যখন আমি চোখে লাগাই, আমি বাস্তব দুনিয়ায় যা দেখতেছি আরো বেশি কমফোর্টেবল ফিল করি ভিশন প্রোর ভিতরে যখন আমি যে কোনো একটা অবজেক্ট দেখি। এবং চোখের কোনো ক্ষতি হওয়ার প্রশ্ন এই জন্য উঠে না। আপনি যখন মোবাইল ইউজ করতেছেন তখন আপনি একই দিকে তাকায় আছেন, যার কারণে আপনার চোখের যেই পাওয়ারটা আছে বা চোখের যেই মুভমেন্ট আছে এটা একই দিকে হয়। অনেক সময় এর জন্য আমাদের চোখের যে ডিস্টেন্সের দেখার ক্ষমতা এটা উল্টাপাল্টা হয়ে যায়। ধরেন আপনি দূরের একটা জিনিস দেখবেন, এটা দেখতে পারতেছেন না, এর কারণ হলো আপনি 10-12 ঘন্টা মোবাইলে রিলস দেখছেন, মোবাইলটা এত কাছে হয় না, যার কারণে আপনার চোখের অভ্যাস হয়ে গেছে কাছের জিনিস দেখা, দূরের জিনিস আর দেখতে পারতেছে না। তো এই জন্যই হয়তোবা ভিশন প্রো আরো আরো একটু বেটার। এর কারণ হলো ভিশন প্রো যখন আমি চোখ দিয়ে দেখতেছি, কোনো একটা অবজেক্ট আমি অনেক দূর থেকে দেখতেছি, আবার ওই অবজেক্টটাকে এই কাছে এনে দেখতেছি, আবার আমি এই অবজেক্টটাকে ডানে রাখতে পারতেছি, বামে রাখতে পারতেছি। তো আমার চোখের যে মুভমেন্ট গুলো আছে এগুলো ডানে হইতেছে, বামে হইতেছে, দূরে হইতেছে, কাছে হইতেছে, যার কারণে কিন্তু আমার দূরে দেখার যে ক্ষমতা আছে এটা কিন্তু কইমা যাইতেছে না। এবং আরেকটা জিনিস, আপনারা যখন সানগ্লাস ইউজ করেন, লাইক সানগ্লাস, যে সূর্যের
যে আলোটা আছে এটার দিকে অনেক সময় আমরা তাকাইতে পারি না, কারণ আমাদের চোখ নিতে পারে না। তো সানগ্লাস ইউজ করার পরে কমফোর্টেবল লাগে। ভিশন প্রো ইজ সিমিলার লাইক দ্যাট। যখন আপনি ভিশন প্রো ইউজ করতেছেন আপনার কমফোর্টেবল ফিল হওয়া শুরু করবে। আর ভিশন প্রো খোলার পরে মনে হবে যে আপনার বাস্তব দুনিয়াটা আরেকটু বেশি ব্রাইটার, বা চোখে নিতে পারতেছেন না এরকম। আর বাস্তব দুনিয়া তো বাস্তব দুনিয়া, যেটার জন্য আমাদের চোখটাকে ন্যাচারাল করে বানানো হয়েছে। এখন পয়েন্ট আসে যে ভিশন প্রো অ্যাকচুয়ালি টানা কয় ঘন্টা ইউজ করা যায়। তো এই ক্ষেত্রেই এই জিনিসটার একটা ল্যাগ আছে। আপনি চাইলেও এই ভিশন প্রো মনে হয় না যে একটানা 1 থেকে 1.5 ঘন্টার বেশি ইউজ করতে পারবেন, কারণ জিনিসটা ভারী এবং এটা এই দিক দিয়ে ব্যথা হওয়া শুরু করে। আর হ্যাঁ, এই ভিশন প্রোর জন্য কিছু কমফোর্টেবল আলাদা আলাদা গ্যাজেট আছে যেগুলো লাগাই নিলে হয়তোবা 2-3 ঘন্টা বেশি ইউজ করা যাইতে পারে, বা 2-3 ঘন্টা ইউজ করা যাইতে পারে। তবে আপাততর জন্য আমার কাছে মনে হয় যে রিসার্চ করার জন্য 1-1.5 ঘন্টা এনাফ। এটা দিয়ে আমি ডেইলি লাইফে ওইরকম কোনো কোডিং করি না, জাস্ট ক্লায়েন্ট রেসপন্স অথবা যে কোনো একটা কিছু রিসার্চ করা, বা এই জিনিসটার ভিতরে যখন আমি গেম খেলি আলাদা রকমের একটা এক্সাইটমেন্ট কাজ করে, কারণ এই গেমটা আপনি সচরাচর অন্য কোনো জায়গায় খেলতে পারবেন না, বা ওই রকম টাইপের গেম আপনি আর অন্য কোনো জায়গায় হয়তো বা এক্সপিরিয়েন্স করতে পারবেন না। দ্যাটস অল। যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন, অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল টু স্টে উইথ মি।